শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি। আশা করি এই মহাদুর্যোগের মধ্যেও তোমরা সবাই ভালো আছো এবং লেখাপড়াটা খুব ভালোভাবে চালিয়ে যাচ্ছ। তো আজ নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের একটা সমস্যার সমাধান করব বলে এসেছি। তো তোমাদের অনুশীলনী 6.3-এর একটা উপপাদ্য, এটা হচ্ছে 6.3-এর উপপাদ্য 15। সেটা নিয়ে একটু আলোচনা করব তোমাদের সাথে। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। একটি ত্রিভুজের দুই বাহুর অন্তর তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর। এটা কিন্তু খুব বেসিক একটা বৈশিষ্ট্য ত্রিভুজের, খুবই মৌলিক একটা বৈশিষ্ট্য। একটা ত্রিভুজ গঠিত হতে হলে এই বিষয়টা কিন্তু খুব জরুরি। ত্রিভুজের বাহু কয়টা থাকে? 3টা বাহু থাকে, তাই না? সেই 3টা বাহুর যে কোনো দুইটি বাহুর যে অন্তর বা বিয়োগফল সবসময় লাস্ট বা তৃতীয় বাহুর চাইতে ছোট হবেই। সেটা যদি না হয় তাহলে কিন্তু কখনোই ত্রিভুজ গঠিত হবে না। এই যেমন আমি একটা ত্রিভুজ এঁকেছি, কথার কথা এবি এবং বিসি, এটা যে অন্তর সবসময় এসির চাইতে কি হতে হবে? ছোট হতে হবে। আমি 3টা বাহু দিলাম তোমাকে, একটা বাহু হচ্ছে এবি, একটা বাহু হচ্ছে বিসি, একটা বাহু হচ্ছে সিএ। ওকে, তো এখন দেখলে যে দুইটা বাহুর অন্তর তৃতীয় বাহুর সমান হয়ে যায়। ধরো একটা বাহু হচ্ছে 10, আরেকটা বাহু হচ্ছে 9, আরেকটা বাহু হচ্ছে তোমার ধরো 19। তাহলে দেখলাম যে 19 আর 9 বিয়োগ করলে হয়ে যায় 10। তাহলে কিন্তু ত্রিভুজ গঠিত হবে না। অন্তর সবসময় তৃতীয় বাহু অপেক্ষা কি হতে হবে? ক্ষুদ্রতর হতে হবে। তো আমরা একটু সমাধানে চলে আসি। আমি একটা ত্রিভুজ এঁকেছি, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। ত্রিভুজ এ বি সি। তো বিশেষ নির্বাচন, মনে করি এবিসি হচ্ছে একটা ত্রিভুজ। ধরে নিলাম এবি বাহুটা এসি বাহুর চাইতে বড়, ধরে নিলাম আমি আমার সুবিধার্থে। তাহলে প্রমাণ করতে হবে এবি মাইনাস এসি ইজ লেস দেন বিসি। অর্থাৎ এবিটাকে যেহেতু আমি বড় ধরেছি তাই এবিটা এখানে রেখেছি, আগে রেখেছি। তো এবি মাইনাস এসি ইজ লেস দেন বিসি। ওকে, তো এখন আমি অঙ্কনে চলে যাই। অঙ্কনটা দেখো, অঙ্কনটা একটু মনে রাখতে হবে তোমাদের। অঙ্কনটা মনে রাখার উপরই আসলে পুরো সমস্যাটির সমাধানটা নির্ভর করে। অঙ্কনটা একটু খেয়াল করো। এই যে এসি বাহুটা, এই এসি বাহুর সমান করে আমি এবি থেকে এডি অংশ কেটে নিলাম। ওকে, এসি বাহুর সমান করে এবি থেকে এডি অংশ কেটে নিলাম, অর্থাৎ এবি থেকে এডি ইকুয়াল এসি কেটে নিলাম। ওকে, অ্যান্ড দেন আমি কি করলাম? ডিসি যোগ করব। এটাই হচ্ছে অঙ্ক। অর্থাৎ আমি লিখলাম এবি থেকে এসি সমান সমান এডি অংশ কেটে নিই, ডি কমা সি যোগ করি। ওকে, বুঝতে পেরেছো তোমরা সবাই? তো এবার আমি একটু প্রমাণে যাব। প্রমাণটা একেবারেই সহজ, একটু মনোযোগ দিয়ে দেখো। আমি অঙ্কনটা একটু কেটে দিই, জায়গার অভাব তো এই জন্য এভাবে মুছে দিতে হচ্ছে।
প্রমাণ এডিসি যে ত্রিভুজ, এডিসি ত্রিভুজের বহিস্থ কোণ কি বিডিসি না? ত্রিভুজ এডিসি এর বহিস্থ কোণ বিডিসি, তাই না? এই বহিস্থ কোণ বিডিসি তোমরা সবাই জানো, এই কোণ আর এই কোণ এগুলো হচ্ছে দুটো বিপরীত অন্তস্থ কোণ, তাই না? তো এই কোণটা যে কোনো অন্তস্থ কোণের, এই দুটি অন্তস্থ কোণের যে কোনো অন্তস্থ কোণের চাইতে অবশ্যই কি হবে? বড় হবে, তাই না? এটা তো আমরা জানি। তাহলে বিডিসি ইজ গ্রেটার দেন এসিডি লিখতে পারি না, তাই না? বিডিসি এই কোণের চাইতেও বড় হবে, আবার বিডিসি এই কোণের চাইতেও বড় হবে। সো বিডিসি ইজ গ্রেটার দেন এসিডি। আবার খেয়াল করো, অঙ্কন অনুসারে এসি আর এডি কি সমান না? কারণ আমি এসি সমান করে তো এডি অংশ কেটে নিয়েছি, তাই না? তো যেহেতু এসি সমান এডি, সুতরাং আমরা কি লিখতে পারি? এসিডি সমান সমান এডিসি। ওকে, খেয়াল করো, এই কোণ আর এই কোণ কি সমান? যেহেতু বাহু দুটো সমান, তার মানে আমি বলতে পারি না বিডিসি ইজ গ্রেটার দেন এডিসি। বিডিসি ইজ গ্রেটার দেন এডিসি, তাই না? অর্থাৎ এসিডি আর এডিসি তো সমান, তাহলে এখানে এসিডির পরিবর্তে আমি এডিসি লিখতে পারি না? তাহলে বিডিসি ইজ গ্রেটার দেন এডিসি। ওকে, এখন খেয়াল করো তো, ত্রিভুজ বিডিসি এর বহিস্থ কোণ কোনটা? ত্রিভুজ বিডিসি এর বহিস্থ হচ্ছে, ত্রিভুজ বিডিসি এর বহিস্থ হচ্ছে এডিসি। একইভাবে ওই যে উল্টো ভাবে চিন্তা করছি, এডিসি বহিস্থ হচ্ছে এডিসি। আবার এডিসি এই যে দুটো অন্তস্থ কোণ, এইটা আর এটা, এই দুটো অন্তস্থ কোণের প্রত্যেকটা অন্তস্থ কোণের চাইতে কি বড় হবে না? দুটো অন্তস্থ কোণের প্রত্যেকটি চাইতে কি বড়? তাহলে আমি কি বলতে পারি না ADC is greater than BCD? So ADC is greater than BCD. Understand? ADC is greater than BCD. Okay. তাহলে মনোযোগ দিয়ে দেখো তো, আমি কি পেয়েছিলাম? অ্যাঙ্গেল BDC is greater than ADC না? আবার সেই ADC কার থেকে বড়? BCD এর থেকে বড় না? BDC ADC থেকে বড়, আবার ADC BCD থেকে বড়। সুতরাং আমি কি বলতে পারি না BDC is greater than BCD? আমি তো বলতে পারি। মনে করো BDC হচ্ছে 10, ADC হচ্ছে 9। 10 কি 9 এর চাইতে বড় না? আর BCD কে ধরো 8, তাহলে 9 কি 8 এর চাইতে বড় না? তার মানে কি 10 কি 8 এর চাইতে বড়? সহজ হিসাব। আচ্ছা, এবার একটা উপপাদ্য তোমরা জানো সবাই, খুব কমন, খুব বেসিক, তারপরে আমি খুব ভালোভাবে আবার বলে দিচ্ছি। বৃহত্তর কোণের বিপরীত বাহু, বৃহত্তর কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতর কোণের ক্ষুদ্রতর বাহু অপেক্ষা বৃহত্তর। জটিল লাগছে? খুব বেসিক। যদি একেবারে সহজ করে বলি, বড় কোণের বিপরীত বাহু ছোট কোণের বিপরীত বাহু অপেক্ষা বড়, তাই না? অর্থাৎ বৃহত্তর কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর। সেই ক্ষেত্রে BDC
বিডিসি এর বিপরীত বাহু কি? বিসি না? বিডিসি এর বিপরীত বাহু কোনটা? বিসি। বিসিডি এর বিপরীত বাহু কোনটা? বিডি। বিডি না? দেখা যায় না? বুঝলে আমাকে বলো। তো বিসি ইজ গ্রেটার দেন বিডি। তোমরা কিভাবে বলবে? কমেন্টে বলবে। যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে বলতে হবে। বুঝতে পেরেছো? তো এখন বিডি, বিডি বলতে আমরা কি বুঝি? এবি মাইনাস এডি না? তাহলে কি আমি বলতে পারি না এখানে বিসি ইজ গ্রেটার দেন বিডির পরিবর্তে আমি লিখলাম এবি মাইনাস এডি, তাই তো? বা বিসি ইজ গ্রেটার দেন এবি মাইনাস এডির পরিবর্তে কি লেখা যায়? এসি লেখা যায় না? লেখা যায় তো। এটাকে আমি কিছু ঘুরিয়ে লিখতে পারি না? এটাকে কি আমি ঘুরিয়ে লিখতে পারি? এবি মাইনাস এসি ইজ লেস দেন বিসি। ঘুরিয়ে দিলাম। বিসি ইজ গ্রেটার দেন এবি মাইনাস এসি, তাহলে এবি মাইনাস এসি লেস দেন বিসি। তার মানে দুইটা বাহুর অন্তর তৃতীয় বাহু অপেক্ষা কি? ক্ষুদ্রতর। ক্লিয়ার? বুঝতে পেরেছো তোমরা সবাই? তো তোমরা নিজেরা সুন্দর করে চিন্তা করে সমাধান করো, একটু প্র্যাকটিস করো, দেখবে খুব সহজ লাগছে। তো তোমাদের ধন্যবাদ।